আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে উঠে একটু ছাদে চলে আসলাম, একটু হাঁটাহাঁটি করব, তারপর গিয়ে রান্না বান্না করব। আজকে একটু দেরি করেই উঠেছি, আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে। আমি এসেছি মূলত এই কাপড়গুলো শুকাতে দেওয়ার জন্য। এগুলো কালকের, তো গোসল করতে একটু দেরি হয়ে গিয়েছিল কালকে। আসরের পর গোসল করেছি, তাই আর রোদে দেইনি। আজকে সকাল সকাল রোদে দিলাম, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাহলে চলুন এখন রুমে গিয়ে নাস্তা পানি খাই, তারপর কাজকর্মগুলো করতে হবে। ছাদের দরজাটা আগে লাগিয়ে দেই। আগে বিছানাটা গুছিয়ে নেব, এখনো রুম গোছানো হয়নি। ঘুম থেকে উঠে ছাদে গেলাম, একটা কিছু কাজ করলাম। বালিশগুলো এখানে চেয়ারে রেখে তারপর বিছানাটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বালিশগুলো জায়গা মতো রেখে দিলেই বিছানা গোছানো কমপ্লিট। বিছানাটা গুছিয়ে নিলেই দেখবেন রুমের অর্ধেক কাজ শেষ হয়ে যায়, আর রুমটা অনেক গোছানো মনে হয়। এখন রুমটা ঝাড়ু দিব। অফ ক্যামেরায় রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে মসুর ডাল সিদ্ধ করে নিচ্ছি। চাল কুমড়া দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করব। এখানে অর্ধেকটা চাল কুমড়া কেটে রেখেছি, আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ, আর এখানে কড়াইয়ে তেল গরম হচ্ছে। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ একটু ভেজে নেব, কষিয়ে নেব আর কি। একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। 4-5 মিনিটের মতো এখানে সিদ্ধ হোক। আর মসুর ডাল তো পাশের চুলায় সিদ্ধ হচ্ছেই। ডাল চাল কুমড়া দুটোই 80% সিদ্ধ আছে, আর কিছুক্ষণ সিদ্ধ হোক, তাহলেই রান্না কমপ্লিট। ডাল যতটা ঘন করতে চাই ততটা পানি দিব। মসুর ডালটা আলাদা সিদ্ধ করে নিলাম, কারণ মসুর ডালের যে একটা গন্ধ আছে, কাঁচা গন্ধ, সেটা আলাদা সিদ্ধ করে নিলে আর থাকে না, খেতে বেশি ভালো লাগে। একসঙ্গে চাল কুমড়ো মসুর ডাল দুটাই করা যাবে, কিন্তু আলাদা করলে বেশি টেস্ট লাগে। আমি এরকম ঘন করেই রান্না করব। ঘন করে করলেই বেশি ভালো লাগে, আবার এর চেয়ে ঘন করলে কিন্তু ভালো লাগে না। রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে বাগার দিব ডালটা। বাগার দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। ঢাকনাটা দিয়ে রাখলাম যাতে ঘ্রাণটা বের হয়ে না যায়। অর্ধেক চাল কুমড়া দিয়ে ডাল করলাম, আর অর্ধেক চাল কুমড়া দিয়ে
কাসকি মাছ করব, কাসকি মাছের চচ্চড়ি। তো গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, কারণ খুব চিকন চিকন করে কাটতে হবে। আমি হাতে কাটতে পারি না চিকন করে, সেজন্য গ্রেটারে করতেছি। এটা তাড়াতাড়ি হবে আর ঝিরিঝিরি হবে। সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এই যে মাছগুলো, এগুলো তো ফ্রিজে ছিল, শুধু বরফ ছাড়িয়ে আরেকবার ধুয়ে নিয়েছি। আর এই যে চাল কুমড়ো আর কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন। চাল কুমড়ার সঙ্গে রসুন কিন্তু অনেক ভালো লাগে কুচি করে দিলে। যারা এর আগে খাননি তাদের কাছে হয়তো অদ্ভুত লাগতে পারে, একবার খেয়ে দেখবেন, খারাপ লাগে না কিন্তু। জিরার গুঁড়া দিলাম, আর এই যে ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল। আগে এগুলো ভালোভাবে মেখে নিব, তারপর মাছ দিব। কারণ যেহেতু ছোট মাছ অনেক নরম, মাছ দিয়ে এভাবে মাখলে মাছগুলো একদম গলে যাবে। এখন উপর দিয়ে মাছগুলো দিব। মাছ দিয়ে বেশি আর নাড়াচাড়া করবো না, আলতো হাতে এরকম একটু উল্টে পাল্টিয়ে মেখে নেব। কাসকি মাছ খুব নরম, হাত দিয়ে ধরলেই মনে হয় যে গলে যাবে। সামান্য একটু পানি দেব, কারণ চাল কুমড়ো থেকে কিন্তু পানি বের হবে, সেজন্য বেশি পানি দেওয়া যাবে না। চুলায় বসিয়ে দিলাম, 10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব, তারপর একটু সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে দেব। রান্না হয়ে গিয়েছে, আপনাদেরকে আর অত দেখাইলাম না, অত দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। একদম পোড়া পোড়া করিনি, হালকা পানিটা শুকিয়ে তারপর নামিয়ে নিয়েছি। আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এখন পটল ভাজবো। পটলটা ছিলে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। ডালের সঙ্গে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা ভালোই লাগে। সময় নিয়ে মিডিয়াম আঁচে এরকম কড়কড়া করে পটল ভাজতে হয়, তাহলে খেতে মজা লাগে। একটু সময় লাগে পটল ভাজতে। আজকে কি কি রান্না হইলো সেটা একটু দেখাই। এই তো মসুর ডাল দিয়ে চাল কুমড়া, এই যে কাসকি মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে ভাজা বলেন, চচ্চড়ি বলেন, পুরপুরি বলেন, যাই বলেন সেটা। আর এই যে পটল ভাজি, এই আজকের মেনু। সকালে কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম, রান্না শেষ করতে করতে কাপড় শুকিয়ে গিয়েছে, এখন ভাঁজ করে রাখবো। রান্না বান্না করে আমার রান্নাঘরের অবস্থা এখন এইরকম। সবকিছু এখন পরিষ্কার করতে হবে। রান্নাঘর পরিষ্কার করতে করতে দুধটা জাল করে রাখি, বিকেলে খাবো।
দুধ বসিয়ে দিয়ে একটুও সরা যায় না, একটু এদিক সেদিক হলেই দুধ পড়ে যায়। সেজন্য আমি দুপুরে রান্নার সাথেই দুধটা জাল করে রাখি, কারণ পরে আর বিকেলে রান্না করে এসে দুধের কাছে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না। এই তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। রান্নাঘরের কাজ এখনকার মতো শেষ, সব গুছিয়ে নিয়েছি।